ফাঁসি মারা হতে হবে। জ্যেষ্ঠ পুত্র রামের কারণে তোমার প্রাণ চলে যাবে। হরি বল, হরি বল। কি লীলা, সেই অভিশাপ আশীর্বাদ হলো। অপুত্র রাজা পুত্র পেল ঘরে। কত কেঁদেছিল জানেন, কত ডেকেছিল এই রাজা দশরথ আর রানী কৌশল্যা। পূর্ব জন্মে কি ছিল জানেন? পূর্ব জন্মে এরা মনি ছিলেন আর মণিপত্নী ছিলেন কৌশল্যা। এমন ভাবে ডেকেছিলেন, গোবিন্দ স্বয়ং সন্মুখে এসে বলছে তোমরা কি চাও, কি বল চাও? সেদিন মণি বলেছিল হে হে দয়াময়, তুমি তো দয়া, তুমি তো দয়া। আমাকে যদি বর দিতে হয় এই বর দাও, তোমাকে যেন আমি পুত্র রূপে পাই, তোমাকে যেন আমি পুত্র রূপে পাই। ভগবান বললেন ওমা তুমি বর চাইবে না? বলছে না আমি বর চাইব না। কেন? কেন বর চাও? বলে আমি বর চাইবো কেন? আমার স্বামী যে বর চেয়েছে পুত্র হয়ে আসবে আমার ঘরে। হে গোবিন্দ, গোবিন্দ তুমি যদি পুত্র রূপে আমার ঘরে আসো, তোমাকে গর্ভে ধারণ করবে কে? গোবিন্দ তুমি কি বুঝছো না? আমার মতন ভাগ্যবতী কি আর আছে গো? আমার স্বামী বর চেয়েছে তুমি পুত্র রূপে আসবে, আমার গর্ভ ছাড়া তুমি আসবে কেমন করে? তুমি 10 মাস 10 দিন আমার গর্ভে থাকবে। আমার মতন ভাগ্যবতী কি আছে? দেখেন এক জন্মের ডাক নাই, জন্মে জন্মে ডেকেছিল, তাই পুত্র রূপে পেল রামকে। সেই রামকে আনা অত সহজ নয়। তাই গেলেন কোথায়? রাজা দশরথের কাছে। কেন? ভক্তের চরণ ছাড়া ভগবান পাওয়া যায় না। যত পারো কাঁদো, ভক্তের চরণ ধরে কাঁদো, ভক্তের চরণ ধরে কাঁদো। যদি পার পেতে চাও, যদি পরিণাম পরমারের গতি করতে চাও, তাহলে ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। হরি বল, হরি বল। সাধু সঙ্গ ছাড়া গতি নাই। কেন? দশরথ হচ্ছে পরম ভক্ত, সেই ভক্তের সঙ্গ না করলে রামকে পাওয়া যাবে না। আমাদের জীবনেও তাই। আমাদের প্রত্যেকেরই অন্তিম কালে গতিটা এই যে ভাবের বাজার একদিন ভেঙে যাবে। আমার এত বল থাকবে না। আজ গান গাইছি, কাল গান নাও গাইতে পারি। একদিন এত শক্তি থাকবে না, বল থাকবে না, সেদিন হরি বলা হবে। তাই এই ভবের বাজারে ভেঙে যাবে। ভবের বাজারে ভাঙবার আগে মন একবার সাধু সঙ্গ করো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তাই মণি ডেকে ডেকে বললেন ওরে ওরে ভবে বাজা ভাঙবার আগে রে
ওরে সাধুর বাজার সাধুর বাজার দর্শন করে ওগো এই ভবের বাজার ভাঙ্গার আগে গতি নাই, গতি নাই। জয় কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলে গৌর গৌর বলে সাধুর বাজার দর্শন করে যায় ওরে আর কি ভাগ্যে হয় কি না হয় ওরে সাধুর চরণ
জানো কোন দিন জানো বিদায়ের সুরে বিদায়ের সুরে ভরে আমার ও ওরে আমার বাঁশি উঠবে বাঁশি উঠবে এ এ এ আর বলি হবে না হবে না দেখাবে ও হরে যাব ভক্ত বিন্দে সাথে কোন দিন জানো বিদায়ের সুরে হরে হরে আমার বাঁশি উঠবে বেদে আরে বুঝি হবে না দেখা রে ওরে এমন ভক্ত বিন্দু সনে ও দীনবন্ধু দরদিয়া দরদিয়া কোন দিন জানো বিদায়ের সুরে ওরে আমার সাথী সাধু চড়ক ধুলি অঙ্গে মেখে
পথ ফুরাই ওগো সাধু সাধুর চরণ ধুলি অঙ্গে মেঘে হরি বল হরি আমার যাওয়া সারি পথ ঘুরাই ওগোই আমার যাওয়া সারি পথ ঘুরাই ওগো সাধুর চরণ ধুলি অঙ্গে মেঘে হরি বল আমার যাওয়া সারি পথ ঘুরাই এই সাধুর বাজা হরি বল হরি বল ও দর্শন করে যা সাধুর বাজা সাধুর বাজা দর্শন করে যা ওরে সাধুর বাজার এই সাধু গুরু ভক্তের বাজার দর্শন করলে ও রে ওরে যাই রে ত্রিতা যাই ত্রিতাবের জ্বালা ওরে আই ভাই আমরা সাধুর সনে হরে অমন করি প্রেমে খেলা ওরে সেথায় আসে রাধা কৃষ্ণের মেলা ওরে তুই নয়ন ভরে আমরা দেখে যাই
বিশ্বামিত্র মণি মণির হরিষে মণির আনন্দে দশরথ রাজার সঙ্গ করছে। রাজা দশরথ মণিগণকে পেয়ে সেও মণি সঙ্গ করছে। ওরে ওগো, আমি কত ভাগ্যবান, আমার কত ভাগ্য, তাই আমার ঘরে এমন মনে এসেছে। মণিবরকে চরণ ধৌত করে বসতে দিয়েছে। মনের আনন্দে দশরথের কাছে করজোড়ে প্রার্থনা করছে, হে রাজা, আমি এসেছি তোমার কাছে ভিক্ষা চাইতে। দেবে দেবে আমায় ভিক্ষা? কি ভিক্ষা? হে মণিবর, কি ভিক্ষা চাইতে এসেছেন বলো? আমি আমি তোমার কাছে তোমার ওই রাম লক্ষ্মণকে ভিক্ষা চাইতে এসেছি। না না মণিবর, আমার যে বড় কষ্টে রাম লক্ষ্মণকে আমি বড় কষ্ট করে পেয়েছি, আমি ভিক্ষা দিতে পারবো না। রাজা মনে মনে ভাবে, তাই তো এই বিশ্বামিত্র মণি অনেক কিছু ঘটাতে পারে। পূর্বে আমাদের রাজা ছিল হরিশ্চন্দ্র, তার কাছে দান চেয়ে তাকে পথের ভিখারি করেছিল। আজ আমার কপালে কি আছে জানি না, তাই কেঁদে কেঁদে বলছে, মণিবর, আমার রাম লক্ষ্মণ যে আমার বড় কষ্টের ধন, আমি যে বড় কষ্ট করে পেয়েছি, আমি সেই কষ্টের ধন আমার নীলমণি, আমার বুকের মণি, জীবনের জীবন আমি কেমন করে তোমার হাতে মণিবর বলছে, ওগো রাজা, আমি মণিবর তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। তুমি কি জানো না, ভিখারি শুধু হাতে ফিরে গেলে তোমার অকল্যাণ হবে। দাও দাও ভিক্ষা দাও। রাজা দশরথ বলছে, রাম লক্ষ্মণ তো শুধু আমার একার নয়, ওর তো মা আছে, ওদের মায়ের কাছে একেবারে জিজ্ঞাসা না করলে কেমন হয়। তাই নয়নের জলে বুক ভাসিয়ে রাজা দশরথ কৌশল্যার কাছে গেলেন। কৌশল্যার কাছে গিয়ে জল ভরায়া খিতে রাজা বলে, ধীরে ধীরে রানী রানী, রাম লক্ষ্মণকে ভিক্ষা নিতে এসেছে বিশ্বামিত্র মণি। আমার রাম, আমার লক্ষ্মণ, না 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 না, পারবো না। ওরে ওরে বুকের মাহানি রাম ধনা বুকের মাটি রাম ধনা
ধরে রাখি গো হয় রে রামের কেমন করে দিব ভিক্ষা ওগো, আমরা যে মা মা কখনো পারে মাকে কখনো পারে তার একমাত্র পুত্রকে ভিক্ষা দিতে ওগো, পারে না মা কৌশল্যা বলছে মহারাজ তুমি কি জানো না রাম ছাড়া এই জগতে মা বলে ডাকার মতন কেহ নাই আমি কেমন করে দেব শত কষ্টে থাকে যদি মা তোমা পুত্র কোলে লয়ে পুত্র বদ দেখলে মায়ে সকল দুঃখ যায় দূরে আমি পারবো না তুমি তো জানো কত কেঁদেছি কত কষ্ট করেছি এই মা ডাক শোনার লাগে কত কেঁদেছি কত পূজা করেছি কত সাধনা করেছি কত ব্রত করেছি এ বড় সাধনার ধন এ বড় সাধনার ধন রাম লক্ষ্মণ ছুটে এসেছে মাকে বলছে মা কাঁদো কেন গো তুই বুঝবি না তুই বুঝবি না রে না আমি বুঝি এই কান্না দেখে কুজিদাসী এসেছে ছুটে মন্থরা আলে কি হয়েছে তোদের মানে কুজিদাসীকে জানে ওই কৈকি রানীর সঙ্গে দাসী দিয়েছিল তাই কৈকির দাসী পিঠে ছিল কোচ ওই জন্য কুজি দাসী বলতো সোজা হয়ে চলতে পারতো না কিন্তু বুদ্ধি ছিল চতুর যখন সকল জানতে পারলো বলল একটি কাজ করতে পারবি তোর না অনেক বুদ্ধি আমার রাম লক্ষ্মণকে নিতে এসেছে রাম লক্ষ্মণকে বাদ দিয়ে ভরত শত্রুঘ্নকে দিতে পারবি বলতে আমি পারবো না এমন কোনো কাজ আছে নাকি আমার কাজ দিয়ে দেখে তাই ভরত শত্রুঘ্নকে কাছে নিয়ে ওই প্রাইভেট পড়াচ্ছে আর কি প্রাইভেট এই
ওই মণি তোদের নিতে এসেছে নিমন্ত্রণ খেতে যাবি বলে, ভালো ভালো খাবার দেবে। বলছে ভালো ভালো খাবার তো আমরা প্রতিদিনই খাই। আরে না, এর চেয়ে তো অনেক ভালো উন্নত খাবার মণি নিশিরা খাই, বুঝিস না? ওই খাবার তোকেই দেখিস নাই। তাই বাচ্চারা খাবার লোভ পেয়েছে, বলছে আমরা যাবো তাড়াতাড়ি করে। বলো কেমন করতে হয়? বলছে না, নাম পাল্টায়ে বলতে হবে। ভরতকে বলছে তুই রাম বলবি, তোকে নাম জিজ্ঞাসা করলে বললি আমার নাম রাম। আর শত্রুঘ্ন তুই বলবি আমার নাম লক্ষণ। এমন সুন্দর পড়াইয়ে পাঠাই, আবার কায়দা করে কুজিদাসী। ঠিক ঠিক আছে। এবার ওই মণি তো জানে না, মানে চিনে না, 4 পুত্র হয়েছে জানে, কুঞ্জন রাম, কুঞ্জন লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, কুঞ্জন, এই খবর তো জানে না, এই প্রথম দেখেছি। তাই বলছে এই নাও আমার পুত্র 2 জন। রাজন এরা কি রাম লক্ষণ? দশরথ মিছে কথা বলবে কেমন করে? মিথ্যা তো বলতে পারে না, মিথ্যাও বললো না, সত্যও বললো না, ওই ধামাসা বা যাকে বলে আর কি, কায়দা কৌশল করে উত্তর দিলেন। বলছে এরাই কি রাম লক্ষণ? হ্যাঁ এরাই পুত্র আমার 2 জন, মানে এরা তো আমারই পুত্র, এরা 2 জন। উনি বলে এরাই রাম লক্ষণ? বলছে এরা আমার পুত্র 2 জন। মণিবর সাদা মনে কাদা নাই, নিয়ে চলে যায়। নিয়ে যখন চলে গেল, এইবার নেওয়ার উদ্দেশ্য কি না, রাক্ষসিনী ধন, যজ্ঞ রক্ষা করা। এইবার অনেক দূরে যখন নিয়েছে, কাছাকাছি গিয়েছে, দেখে পথ ভাগ হয়ে গেছে, একটি গেছে উত্তরে, একটি গেছে দক্ষিণে। রাম লক্ষণ বলছে কি, এই দেখো আমার আশ্রমে যেতে 2 গাছি পথ, এইদিকে ডাইনে যাবা 3 দণ্ডের পথ, মানে 3 দিনের পথ, আর একটু বাইরে ঘুরে যাবা 3 দণ্ড সময় লাগবে, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। কিন্তু ভয় আছে। কিসের ভয়? তারকা রাক্ষসীর ভয়। অল্প সময়ে যাওয়া যাবে যদিও, কিন্তু তারকা রাক্ষসী যদি টের পায় 3 জনাকে সত্যই চিবিয়ে খাবে। বলছে তাহলে কোন পথে যাবে? ভরত শত্রুঘ্ন বলছে 3 দিনের পথে যাব, 3 দিনের পথেই যাব, এই পথে যাওয়ার দরকার নাই, রাক্ষসের পেটে যাব নাকি? চলো গুরু মণিবর আমরা 3 দিনের পথ হাঁটা শুরু করি। এই কথা যখন বলেছে মণির মনে সন্দেহ হয়েছে, না না এই রাম কখনো হতে পারে না। রাম আসি আছে ভক্ত রক্ষা করবার তরে, রাক্ষস বধিতে। সেই রাম তো রাক্ষস দেখে ভয় পেতে পারে না। সত্য করে বল তোদের নাম কি? মানে রাম বলতে গেল না, আমার হলো না ভয় ভয়। এই তোর নাম কি? মানে ভয়ে আসল কথা বেরিয়ে বলল, আমার করতে না শত্রুঘ্ন। আরে বেটা ধর বেটাদের, ওরা যখন ধর বলেছে মণিবর, আর কি থাকেও না দেশ। মনে কিন্তু রেগেছে। ও মনি চলিল রে, ওরে অযোধ্যা নগরে মন পিছে পিছে বিশ্বাবতী আগুন বয়ন করে।
পায় মনি চলিলা যেদিকে তাকায় মনি সেদিকে দেখতে পায় মনি চলিলা দাও দাও করে অগ্নি তখন উঠিল জ্বলিয়া মনি চলিলা দাও দাও করে অগ্নি তখন উঠিল জ্বলিয়া মনি চলিলা এত সুন্দর অযোধ্যা যাইল যে পুরিয়া মনি চলিলা এই বিশ্বামিত্র মনির এত রাগ দাঁড়াও দাঁড়াও চা আনতে অত খাওয়ার শখ নাই এইবার এই দিয়ে যায় মানে আমি তো দাঁড়ায় দাঁড়ায় বুঝতে পারি না সময় কোন কান দিয়ে যাই বসে টের পাই এরা বসে বসে থাকে আমি তো লাফাচাও কারণ ব্যায়াম হচ্ছে বুড়িও কমে কয়েকদিন ভালোই কমে এবার ওই মণিবর যেদিকে দৃষ্টি দেয় সেদিকে দাও দাও করে আগুন জ্বলে ওঠে ঘর বাড়ি পুরে সরকার হয়ে যাচ্ছে পূজাগণ ছুটতে ছুটতে রাজার কাছে গিয়ে বলে রাজা মশাই মহারাজ অযোধ্যা নগর গ্রাম নগর পুরে ছাই হয়ে যাচ্ছে এদিকে ছুটতে ছুটতে ওই ভরত শত্রুগণ বাড়ি আসে বুঝতে পেরেছে রাজা আর রেহাই নেই আমার অযোধ্যা গেল এইবার পিছনে আছে মণিবর সারথি সমন্ত সারথি উপায় কি করি সারথি তখন বলল মহারাজ আপনার কি জানা নাই মনির রাগ বেশি কম থাকে না ওই এক ঘটি গঙ্গা জল হাতে নিয়ে চুপ করে বসে থাকুন যখন আসবে আপনারা ধারে এক ঘটি গঙ্গা জল চরণে ঢেলে দিবেন দেখবেন জলের মতন হয়ে গেছে রাগ আপনার অযোধ্যা ঠিক হয়ে যাবে যেমন কথা তেমন কাজ মণিবর যখন এসেছে মহারাজ মিথ্যার আশ্রয় নিয়েছে ভুল করেছি জল ঢেলে দিয়েছে ভুল করেছি জল ঢেলে দিয়েছে মনির রাগ তখন থেমে গেছে এই চা সেবা করো মানে শুনে পরিশ্রম কম হয় নাই ছুটতে ছুটতে এসেছে তাই রাগ কমে গেছে একটু চা সেবা করে যাই একটু ধৈর্য ধরে বসো এবার আসবো আসল জায়গায় বেশিক্ষণ সময় দেবো না পটপট করে ছাড়বো